নমস্কার বন্ধুরা, ডেস্টিনি সাকসেস চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমার আজকের ভিডিওর বিষয় আদানি উইলমার। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আদানি উইলমারে একটা ভালো বাইং অপরচুনিটি এসছে। এবার আমি আজকের ভিডিওতে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে আমার কেন এরকম মনে হচ্ছে। দেখুন, প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমার এই আলোচনা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটা আপনাকে কোনো রকমভাবে আমি বাইংয়ের জন্য বা সেলিংয়ের জন্য আপনাকে বলছি, কোনো রেকমেন্ডেশন করছি তা নয়। তাই আমার এই লজিক যদি আপনার ভালো লাগে আপনি বাই করতে পারেন, আমার লজিক যদি আপনার ভালো না লাগে আপনি সিম্পলি ইগনোর করতে পারেন। তো আদানি উইলমার এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সবার আগে আমরা দেখতে আজকের ভিডিওটাতে আমি তিনটি জিনিসের উপর গুরুত্ব দেব। নাম্বার 1, আদানি উইলমারের বিজনেস কী। নাম্বার 2, আদানি উইলমারের ফান্ডামেন্টাল অবস্থাটা কেমন আছে, এবং তার পাশাপাশি এই টেকনিক্যাল অবস্থাটা কেমন আছে। তো আসুন আমরা এই তিনটে জিনিস আজকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। এদের বিজনেসের মধ্যে রয়েছে এডিবল অয়েল রয়েছে, বিজনেসে ফুড অ্যান্ড এফএমজিসি, অর্থাৎ এফএমজিসির একটা কোম্পানি, এটা ইন্ডাস্ট্রিয়াল এসেন্সিয়ালের কিছু জিনিস এটা তৈরি করছে। তার মানে বলতে পারছি যে মোটামুটি এরা কিন্তু একটা মার্কেট লিডিং কোম্পানি। এবার দেখুন এদের এক্সপোর্ট, অর্থাৎ এরা কোথায় কোথায় ব্যবসা করছে। গোটা দেখুন এই যে স্টার মার্ক দিয়ে যেগুলো দেখাচ্ছে, প্রায় সমগ্র পৃথিবী জুড়েই কিন্তু এদের বিজনেস, মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর সঙ্গেই কিন্তু এরা কানেক্টেড। অর্থাৎ এর যে মার্কেট ভ্যালুটা শুধু যে আমাদের ভারতবর্ষ কেন্দ্রিক তা নয়, এরা কিন্তু গোটা পৃথিবীতেই তাদের প্রোডাক্টটাকে সাপ্লাই করছে। স্পেশালিটি ফ্যাটস, এরা বিভিন্ন ফ্যাটসগুলো তৈরি করে, যেগুলো দিয়ে আমরা এই ক্রিমগুলো তৈরি করবেন, মানে ধরুন ওই কেক বা বিস্কুটের মধ্যে যে ক্রিমগুলো দেয়। এছাড়া লিউরিক রেঞ্জ, এরা বিভিন্ন ওই ক্যাডবেরিগুলো তৈরি করতে ওদের কিছু কাজ আছে। বনস্পতি তেলগুলো, মানে আমাদের যে ভোজ্য তেলগুলো আসছে, এছাড়া এডিবল অয়েলগুলো রয়েছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কোম্পানি প্রোডাক্ট করছে। রয়েছে রাইস, সয়া স্ন্যাক্স, ছাতু তৈরি করছে, বেসন তৈরি করছে, প্লেস তৈরি করছে, অর্থাৎ বিভিন্ন দিকে কোম্পানির কিন্তু। তার পাশে দেখুন আপনি এরা কেমিক্যাল তৈরি করছে, ক্যাস্ট্রল তৈরি করছে, ল্যাকটিনটা কী জিনিস ঠিক জানি না এটা। তো এরকম বিভিন্ন ধরনের ফরচুনের প্রোডাক্টগুলো, অর্থাৎ এদের যে বিভিন্ন প্রোডাক্টগুলো, সেগুলোর মধ্যে দেখুন আমরা যদি একটুখানি এডিবল অয়েলের মধ্যে যাই, তো এডিবল অয়েলের মধ্যে ফরচুন, আপনি হয়তো আদানি উইলমার কোম্পানিটা শুনেছেন, কিন্তু ফরচুন কোম্পানিটা যে আদানি উইলমারের বা এটা যে আমাদের গৌতম আদানির কোম্পানি, এটা হয়তো আপনি নাও জানতে পারেন। তো যাই হোক, ফরচুন, এবার ফরচুনের যে একটা বিজনেস ব্যান্ড, সেটা তো আর নতুন করে আলোচনার কোনো ব্যাপারই নয়। তো আমরা কোম্পানির বিজনেস ব্যাপারটাকে নিয়ে আলোচনা করছিলাম। প্রথম যেটা আমাদের ক্রাইটেরিয়া ছিল যে বিজনেসের দিক থেকে কোম্পানি কোথায় আছে। তো সেখানে দেখুন যে ফরচুন একটা বড় ব্যান্ড ভ্যালু রয়েছে। সুতরাং বিজনেসের দিক থেকে আমাদের এখানে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আগামী দিনে কোম্পানির বিজনেস আরও গ্রো করবে, এটা কিন্তু আমরা মোটামুটি একটা আশা করতে পারি। এবার দেখুন আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া, অর্থাৎ বিজনেসের পর আমরা আমাদের কোনো একটা স্টক যখন আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করতে চাই, তখন শুধুমাত্র যে আমি তার বিজনেস ভ্যালুটা দেখি তা নয়। বিজনেস ভ্যালুর পরেই আমি যে জিনিসটার উপর গুরুত্ব দিই সেটা হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল দিকটা কেমন আছে। তো কোম্পানির ফান্ডামেন্টাল দিক দেখার জন্য আমি চলে যাব হচ্ছে স্কিনার.in। তো স্কিনার.in দেখুন আদানি উইলমার লিমিটেড, যাদের মার্কেট ভ্যালু এই মুহূর্তে রয়েছে 33 কোটি, প্রায় 33.5 কোটি টাকা মতো এদের রয়েছে। স্টকের পি রয়েছে 27। তো স্টকের পিইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি নর্মালি কোন পিইতে নিই সেটা আপনাদেরকে বলছি। আমি কোনো স্টক নিতে গেলে সবার আগে দেখি যে তার পিটা, অর্থাৎ পি রেশিওটা কোন পজিশনে আছে। দেখুন পি রেশিও, এই পি রেশিওটা যখন মিডল পয়েন্টে, অর্থাৎ এর যে এই যে মাঝখান থেকে একটা ডটেড লাইন দেখতে পাচ্ছেন, এই ডটেড লাইনটা হচ্ছে এর মিডিয়ান পয়েন্ট। এই মিডিয়ান পি নিচে, অর্থাৎ স্টক যত মিডিয়ান পিরিয়ডের নিচে থাকবে আমি তখন স্টকটাকে আমার পোর্টফোলিওতে অ্যাড করি। তো এখানে দেখুন এটা মিডিয়ানের নিচে রয়েছে, অনেকটাই নিচে রয়েছে, বলতে পারেন একদম মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে পি রেশিওটা। তা সুতরাং আমার কাছে এটা কিন্তু একটা বড় নেবার অপরচুনিটি। আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি। দ্বিতীয়তে পি রেশিওর পর আমি যে জিনিসের উপর দেখি, দেখুন এর ROCE যথেষ্ট 10, গুড, খুব ভালো যে তা বলবো না, তবে 10 খারাপ নয়। এবার দেখুন একটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো কোম্পানির প্রফিট অ্যান্ড লস। কোম্পানির সেলস দেখুন 2014 সালে কোম্পানির সেলস ছিল 14 কোটি, প্রায় ধরুন 15 কোটি। আজকে দেখুন
তার সেলস ভ্যালুটা দাঁড়িয়েছে 57 কোটি টাকা। হ্যাঁ, 57 কোটি টাকা, অর্থাৎ প্রায় 4×14=56, প্রায় ধরুন আপনার 4 গুণ বেড়ে গেছে হচ্ছে সেলস। 2014 থেকে আজকে 2025, 10-12 বছর, 10-11 বছরের মধ্যে প্রায় 4 গুণ এর সেলস বেড়েছে। এর কোম্পানির প্রফিট দেখুন, নেট প্রফিট যেটা 4 কোটি টাকা ছিল সেটা 2014 সালে, সেটা আজকে বেড়ে দাঁড়িয়েছে 1215 কোটি। এখানেও প্রায় 3 গুণ বেড়ে গেছে হচ্ছে এর কোম্পানির প্রফিট। তাহলে একদিকে কোম্পানির প্রফিট বাড়ছে, একদিকে কোম্পানির সেলস বাড়ছে, দুটোই অল টাইম হাই। কোম্পানির প্রফিটও অল টাইম হাই রয়েছে, আবার কোম্পানির সেলস সেটাও অল টাইম হাই রয়েছে। তাহলে দেখুন, ফান্ডামেন্টাল দিক থেকেও আমি কোম্পানিকে কিন্তু দেবো 10/10। এর আগে বিজনেসের দিক থেকে, বিজনেসেও কিন্তু আমরা দেখলাম যে কোম্পানির বিজনেস ভ্যালুটা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, সেখানে বিজনেসের দিক থেকেও কিন্তু আমি কোম্পানিকে বলবো 10/10। তাহলে বিজনেস দেখলাম, ফান্ডামেন্টাল দেখলাম। এবার ফান্ডামেন্টালের পরে 3 নম্বর যে জিনিসটার উপর আমি দেখবো সেটা হচ্ছে কোম্পানির টেকনিক্যাল জায়গাটা কেমন চলছে। আসুন টেকনিক্যাল ভিউটা দেখি। তো টেকনিক্যাল ভিউ দেখার জন্য আমি এটা দেখছি ট্রেডিং ভিউতে, একটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট ট্রেডিং ভিউ। তো ট্রেডিং ভিউতে দেখুন, কোম্পানি যে অল টাইম হাই প্রায় 800 টাকা মতো ছিল, সেখান থেকে কোম্পানি আজকে দাঁড়িয়ে আছে 258 টাকায়। তাহলে বুঝতেই পারছেন একটা কত বড় জায়গায় যাবার ওর ক্যাপাবিলিটি আছে। সেলস অল টাইম হাই, প্রফিট অল টাইম হাইতে, অথচ কোম্পানি পড়ে রয়েছে নিচে। ভাবতে অবাক লাগে না বিষয়টা? আসলে এই পুরোটাই হচ্ছে কিছু প্রোমোটারদের কাজ। দেখুন, প্রোমোটাররা হচ্ছে কোম্পানিকে ওঠায় এবং নামায়। এখানে আপনাদের ফান্ডামেন্টালের মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, ফান্ডামেন্টালের মধ্যে আরেকবার একটুখানি আমরা ঢুকছি। দেখুন, ফান্ডামেন্টালের মধ্যে আরেকটা জিনিস বলছি, এখানে আরও একটা জিনিসের উপর আমি গুরুত্ব দিই, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। দেখুন, এখানে প্রোমোটার হোল্ডিংটা যদি দেখেন, কোম্পানির প্রোমোটার হোল্ডিংটা যদি দেখেন, সেটা দেখুন প্রোমোটার হোল্ডিংটা 74%, এবং পাবলিকের হাতে রয়েছে কিন্তু খুবই কম, আদার্স 0.3%, পাবলিকের হাতে রয়েছে 12%। এখানে আপনি একটা পয়েন্ট বলতে পারেন যে এটা তো আগে 87% ছিল, তাহলে কমে গেছে। অবশ্যই আপনি ঠিকই ধরেছেন, কমে গেছে। কিন্তু এর পেছনে কারণ হচ্ছে আমাদের ভারত সরকার একটা রুলস তৈরি করেছে যে কোনো কোম্পানির 75%-এর বেশি প্রমোটারের হাতে থাকবে না। তো সেই দিক থেকে এরা কী করেছে, এদের যে কিছু প্রমোটার হোল্ডিংটা, সেটা এদের যে মেন কোম্পানি, এদের যে ফাদার কোম্পানি উইলমার, সেই উইলমারকে কিছু বিক্রি দিয়েছে। এই যে কিছু বিক্রি করেছে, অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়ালো, একটা বড় পার্টনারের কাছ থেকে আরেকজন পার্টনারের কাছে গেলে একই জিনিস, প্রমোটারের হাতের কাছ থেকেই একটা বড় প্রমোটারের কাছ থেকে আরেকটা বড় প্রমোটারের কাছে গেল। পাবলিক হোল্ডিং কিন্তু সেই প্রায় সেম 10, 12, 11 এরকমই রয়েছে। তো প্রমোটার হোল্ডিংটা যত বেশি থাকে তত লাভ। কেন লাভ? কারণ প্রমোটার সবসময় চেষ্টা করে তার লাভের জন্য। এবার ধরুন আপনি আমি কত টাকার আর কেনা বেচা করি, প্রমোটাররা সেখানে কয়েকশো হাজার কোটি টাকা নিয়ে বসে আছে। তো ওরা কখনোই কোম্পানিকে খুব বেশি দিন নিচের মধ্যে ফেলে রাখবে না, কারণ যত কোম্পানি ওপর থেকে উঠবে প্রমোটারে তত লাভ। তাই প্রমোটার চেষ্টা করবে কোম্পানিকে কিন্তু আবার তার ওপরের জায়গাতে, অল টাইম হাইয়ের জায়গাটাকে নিয়ে যেতে। এবার এই অল টাইম হাইয়ের জায়গাটা একদিনে যায় না, প্রমোটাররা অতটা বোকা নয় যে ওরা একদম দুম করে নিয়ে যাবে। ওরা আস্তে আস্তে করে নিয়ে যায়, কারণ আপনারা আমাদের মতো যারা সাধারণ রিটেলার রয়েছে, যারা স্টপ লসের চক্করে পড়ে আছি, তাদের স্টপ লসগুলো হিট করাবে। দেখুন, মার্কেট এভাবেই চলে। তো সেইখানটা দাঁড়িয়ে এবার আমরা টেকনিক্যাল ভিউটা যেটা আসছিলাম, টেকনিক্যাল ভিউ দিক থেকে দেখুন কোম্পানির একটা বড় পোটেনশিয়াল রয়েছে ওপরে যাবার। তো যারা এতটা পর্যন্ত ওয়েট করতে না পারবেন, অর্থাৎ এটা যে আমি বলবো না যে 2-1 মাসের মধ্যে 2-1 বছরের মধ্যে চলে যাবে, হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর সময় লাগতে পারে, হোল্ড করতে হবে তার জন্য। এবার আমি আমার ভিউর দিক থেকে দেখি, আমি যখন কোনো একটা কোম্পানি নিই তখন সেই কোম্পানির মোটামুটি কোম্পানিটাকে তখনই আমি নেব যখন কোম্পানি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে মোটামুটি একটা 100% পর্যন্ত উঠবার জায়গা থেকে। দেখুন, এখানে 110%, মানে এর যে একটা বড় রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে 540 টাকা নাগাদ কাছাকাছি জায়গাটায়, সেখানে 110% ওঠার একটা জায়গা রয়েছে। সুতরাং টেকনিক্যালি দিক থেকেও আমার কাছে কোম্পানি গুড। এবার কেউ যদি মনে করেন না আমি এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবো না, তার জন্য দেখুন নিচের দিকে একটু নিচে নেমে আসুন। এখানেও প্রায় এই যে জোনটা রয়েছে 400 কাছাকাছি জোনটা, সেখানেও আপনি প্রায় 56% অর্থাৎ 50% মতো আপনি কিন্তু বুক করতে পারছেন। এবার আমি কিভাবে কাজ করি, আমি ধরুন যদি কথার কথা বলছি 100টা কোয়ান্টিটি যদি আমি কিনি,
তাহলে আমি এই যে একটা বড় রেজিস্ট্যান্সের জায়গা, একটা বড় রেজিস্ট্যান্স জোন, আমি যেটা এখানে সবুজ কালি দিয়ে মার্ক করে রেখেছি, এই 50%-এর কাছাকাছি, এখানে কিন্তু আমি আমার কিছু শেয়ার বিক্রি করে দেবো। আমি মোটামুটি এখানে 50% শেয়ার বিক্রি করবো। পরেরটাতে দেখুন, পরেরটা যখন আসছে, আমি কিন্তু এখানে 50%-এর মধ্যে বাকি যে থাকলো সেখান থেকে 25% শেয়ার আমি, অথবা 25টা শেয়ার আমি বিক্রি করবো। বাকি যে 25টা, এটা কিন্তু আমি অল টাইম হাইয়ের জন্য রেখে দেবো। এটা হচ্ছে আমার বিজনেস করবার পদ্ধতি। আমি এইভাবে মার্কেটে কাজ করব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্ট করবেন যদি কারোর মনে হয় যে আমি কিছু ভুল বললাম বা আমার কিছু বলার মধ্যে কিছু ত্রুটি হয়ে গেছে, তাহলে আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনার নিজের কোনো মনে হয় যে আপনি কোনো স্টক সম্পর্কে জানতে চান, সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন, তাহলে হয়তো সেই স্টকটা নিয়ে আমি আলোচনা করতে পারি। নমস্কার, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।